কমলা লেবু খাওয়ার পরে খোসাগুলি ফেলে দিচ্ছেন? আমি শিওর এই ভিডিওটি দেখার পরে আপনি আর কখনোই এই ভুল কাজটি করবেন না। কমলা লেবুর খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, নাইট্রোজেন সহ বিভিন্ন উপকারী উপাদান। তো চলুন বন্ধুরা, কিভাবে এই কমলা লেবুর খোসা কাজে লাগাবেন দেখে নেওয়া যাক। প্রথমেই এই খোসাগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দুটো কি তিনটে লেবুর খোসা হলেই চলবে। একটি পাত্রে 3 লিটার মতো জল নিতে হবে। এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা কমলা লেবুর খোসাগুলি ঢেলে দিন। এই খোসাগুলি জলে ভালোভাবে ভিজতে বেশ কয়েকদিন সময় লাগবে। ঢাকা দিয়ে পাত্রটিকে ছায়া জায়গায় রেখে দিন। দেখুন বন্ধুরা, 7 দিন ভিজিয়ে রাখার ফলে কমলা লেবুর খোসাগুলি থেকে প্রায় সমস্ত পুষ্টিগুণ এই পাত্রের জলে মিশে গেছে। এটা দেখুন গুঁড়ো হলুদ, যেটা রান্না করার কাজে ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিন। এবারে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে সমস্ত মিশ্রণটিকে খুবই ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবারে এই 3 লিটার র সারের সাথে আরও 3 থেকে 5 লিটার নর্মাল জল মিশিয়ে নিতে হবে। এবারে এটা ব্যবহারের জন্য একদম রেডি। 8 থেকে 10 ইঞ্চি টব পিছু 150 থেকে 200 ml করে দিতে হবে। আরও বড় টব, ফলের ক্যারেট, গ্রো ব্যাগ, ড্রাম ইত্যাদি হলে 250, 300, 500 ml থেকে 1 লিটার অবধি দেওয়া যাবে। এই মিশ্রণটি ব্যবহার করলে গাছের দারুণ বৃদ্ধি হবে, অনেক বেশি ফুল ফল ধরবে। টবের মাটিতে পোকামাকড়, পিঁপড়ে, ফাঙ্গাস ইত্যাদির আক্রমণ হবে না এবং গাছ সবসময় হেলদি ও চকচকে থাকবে। আর মনে রাখবেন, এই সার দিতে হবে ভোরবেলায় বা সন্ধ্যার আগে আগে। সূর্যের তাপ থাকলে এটা কখনোই দেবেন না। মাসে 2 বার এইভাবে সার ব্যবহার করে দেখুন, আপনার গাছ দেখে নিজেই চমকে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আর কখনোই কমলা লেবুর খোসা ফেলে দেবেন না। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।